শুভেচ্ছা নেবেন দর্শক সকলে। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিকে আসলে ফরিদপুর বাইপাস সড়ক বলে। স্ক্রিনের সামনে যে জায়গাটি দেখতেছেন এটি হলো ফরিদপুর টেক্সটাইল কলেজ। সেই জায়গাটি, এর সামনে একটা চার দোকান রয়েছে। এই চার দোকানে চা খেতে আসছি। তো চার দোকান আসলে দেখানোর বা চার দোকান নিয়ে কথা বলার বিষয় না। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই চার দোকানদার তার দোকানের ঠিক পাশে একটা গাছ লাগিয়েছেন। গাছটি হচ্ছে আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুর গাছটির বয়স নাকি 1.5 বছর। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে মাশাল্লাহ কি সুন্দর আঙ্গুর ধরছে। ফল কেমন হবে আল্লাহই জানেন। ওনার প্রথম ফল আসছে। একটা গাছ লাগাইছেন উনি, এবং 1.5 বছর যাবত উনি এটির পরিচর্যা করতেছেন। জানলা দিয়েছেন। আমি একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কি সুন্দর থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, ফল আসছে কেবল। এই যে একেবারে আপনার গোড়া থেকে একেবারে উপর পর্যন্ত, এই যে দেখেন, এই যে হচ্ছে গাছের গোড়া থেকে একটা গাছই জানলা দিয়েছেন। ভাই গাছের বয়স কত বললেন যেন? 1.5 বছর না? ইসের আপনার যত্নপাতি বলতে কি দেন? সারটার দিচ্ছেন নাকি? পরিচর্যা করা হচ্ছে। আচ্ছা, কি সার দেন? জৈব সার দিচ্ছেন। এই যে আপনার যে চা বানান, ওই চার গুলো তো মনে হয় দেন এখানে, না? এইটা খুব ভালো সার, খুব ভালো সার। এই প্রথম ফল আসলো কি আপনার এই গাছে? হ্যাঁ, প্রথম ফল আসলো। আচ্ছা, বেশ চমৎকার লাগলো। এই পাশে আরো আছে। এই যে মাশাআল্লাহ খুব ভালো ফল আসছে। এই গাছ তো একটাই না? ও যে আরো আছে ওখানে। ওইটার ফল কি কালো? ওটা কি ফল আসছে? মাশাআল্লাহ দর্শক, একটা গাছেই যে পরিমাণ ফল আসছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফল আসছে। তার মানে হলো যে এই বাংলাদেশে তো এখন অনেক জায়গায় আঙ্গুর চাষ হচ্ছে, বাণিজ্যিকভাবে অনেকে বাগান করতেছে। এটি আসলে করা সম্ভব, আসলে যদি যত্ন করা যায় তাহলে হলো যে এই আঙ্গুর গাছ থেকে বাণিজ্যিকভাবে ফলন আনা সম্ভব। জি ভাই, 1 বিঘা কি 1 বিঘা কি হবে? ফলের থোকাটা। আচ্ছা, এটা তো আরো বড় হবে। কেবল আসছে, দেখেই বোঝা আছে, এটা তো আরো বড় হবে। দর্শক, এই চা খেতে এসে এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো। ভাইয়ের নাম কি? সুব্রত দাদার এই দোকানে হলো যে তিনি এই গাছটা দেখতে পেলাম। খুলনাতে আপনার বাড়ি? ও আচ্ছা, এইখানে কি এই ব্যবসা করার জন্যই? ও আচ্ছা, কলেজে রান্না করেন না এখন? ও আচ্ছা, মানে এই কলেজে চাকরির উদ্দেশ্যে আসছিলেন, পরে এখানে ব্যবসা করে। সেই সুব্রত দাদার দোকানে এই বিষয়টা ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।